শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যা মিষ্টি পরিবারদের সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। সকাল থেকে ব্লগটা খুলবো বলে দেরি হয়ে গেল। আসল কাজ করতে চলে গেলাম বন্ধুরা। আগে কাঁচা ধোয়া, প্রচুর কাঁচা ধোয়া ছিল, অর্ধেক মেশিনে কেচেছি আর অর্ধেক হাতে কেচেছি। আর সকালবেলা তো যেরকম নিত্যকর্ম বাসি ঘরের কাজ থাকে সেটা তো আছে, ওখানে তো হয়ে গেছে। তো চলো যে একেবারে কাঁচা ধোয়া করে নিয়ে ছাদে যাচ্ছি। জামা কাপড়গুলো আগে মিলি, ছেলে দিয়ে গেল, আমি পারবো না, মানে ভারী গামলা তো, ওই জন্য ছেলে বললো আমি দিয়ে আসছি। চলো দেখাই তোমাদের আগে। এক গামলা ওইগুলি হাতে কেচেছি, এই বড় গামলাগুলি, আর এইগুলি সব মেশিনে কেচেছি। এই হচ্ছে কাঁচা। চলো এগুলিকে আবার এখানে ধোবো, ধুয়ে নীল দেবো, আর ওগুলিকে ভালো করে ধুয়েই নিচ্ছি হাতে কেচেছি বলে। তো চলো এগুলিকে আগে ছেড়ে নিই, তারপর পরে আসছি। ছাদে আর জায়গা নেই বন্ধুরা, একটু এত কেচেছি আজকে, মানে প্রচুর কাঁচা হয়ে গেছে। দেখো একদম পুরো প্যান্ডেল হয়ে গেছে চারিদিক দিয়ে, করতে হওয়ার জায়গা নেই, এদিকে ভর্তি, একদম একটা দড়ি খালি নেই আজকে। এবার এখনো পড়বে, আমার স্নান করবো, নাইটি সায়া, তারপরে এই যে কালো এটা গায়ে দিয়ে ওইটা, এগুলিকে ততক্ষণে কাপড়গুলি শুকিয়ে যাবে কটা। দেখো বন্ধুরা, এই যে আমাদের পুজো হচ্ছে আজকে, কি বলে পৌষ মাসের লক্ষ্মী পুজো। দেখো ওই যে সেই ওইটা আমাদের পুজো, ওই যে হাঁড়িতে ধান, ওর মধ্যে ওই পৌষে নতুন ধান দিয়ে দিয়ে পুজো। বৃহস্পতিবার এই হচ্ছে পুজোর আয়োজন। ওই যে নতুন গুড়ের মুরকি, খই, মানে নতুন যা ওঠে বছরে সেটা দিয়েই পুজো হচ্ছে। ওই কলা পাতা, গোটা ফল সব দিয়ে পুজো হচ্ছে। গুছানোই হয়েছে তো। আজকে আমার মায়ের রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। অনেক বেলা হয়ে গেছে তো। দেখো নিরামিষ ফুলকপি দিয়ে কিছু একটা করছে। এই যে ফুলকপি রেজালা হচ্ছে, এই যে মশলাটা কষছি, এতে সব আছে। কি বলে ভিডিও করতে পারিনি জানো তো, কি বলে কাজু, চালমগজ আর টক দই ছিল না বলে দুধ দিয়ে এটা পেস্ট করে নিয়েছি, আবার এতে একটু দুধও দিয়ে দিয়েছি। আর আছে তোমার জিরে, একটু ধনে, আদা, এগুলো পেস্ট করে দিয়েছি। চালমগজ, কাজু, আদা এগুলো সব একসাথে পেস্ট করে দিয়েছি। তারপর যাই জস্তি সব পেস্ট করে দিয়ে এটা এখন হচ্ছে কষা হচ্ছে। টক দই নেই বন্ধুরা, টক দই নেই, এখন কি করবো বলে দুধের স্বাদ বলে মেটাই, যে কথাটা বাংলা কথায় আছে, তা আমিও তাই এখন তাই করছি। টক দই নেই, এখন দুপুরবেলা কেউ দোকানেও যাবে না, দুধ ছিল দুধ দিয়ে দিয়েছি। বুদ্ধিটা করে নেবেন আপনারাও এইভাবে। এই যে ফুলকপি হালকা করে ভেজে রেখেছি, এটা খুব কড়া করে ভাজে না ফুলকপি ভেজে। এবার এগুলো কিনে দেবো, ভুলে গেছি তোমাদের দেখাতে, যে দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি। তো ফুলকপি রেজালার সাথে কি খাবে সেটা দেখায়নি। যে দেরাদুন রাইসে চাল ভিজিয়ে রেখেছি, একটু ফ্রাইড রাইস করবো নিরামিষ। এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম আছে, কড়াইশুঁটি ফ্রিজে আছে, কোনো বার করতে সময় পাইনি, সবই আছে। তো বলে কী করবো নিরামিষ, এই যেখানে জল গরম বসিয়েছি, একটু ফ্রাইড রাইস আর চিকেন বলছি, সরি ফুলকপি রেজালা করে নিচ্ছি। চলো অনেক বেলা হয়ে গেছে, আগে রান্নাটা খাই। এই যে কন্দন এখন খেতে উঠছি বন্ধুরা, সব শেষে কন্দন স্কুল থেকে এলো। আমি খাবো কি বলে আলু সিদ্ধ ভাত, আমার সবসময় এগুলো ভালো লাগে না। আর ওরা খেয়েছে এই যে ফ্রাইড রাইস আর কি বলে এই ফুলকপির তরকারি। কি তরকারি, কি তরকারি বল, তরকারি ওটা কি ফুলকপি কি, এটা বলতে হবে তোকে, নাহলে খেতেই দেবো না। এইটা জানি না, খেতেই দেবো না তোকে আমি জানি না। ফুলকপি ফুলকপির রেশমা, ফুলকপি রেজবেলা। রেশমা কোন দিকে, এদিকে ধরতে হবে, কোন দিকে ধরে আছিস তুই, টেরা বেঁকিয়ে নে, হয়েছে চল খেতে বস, অনেক করেছিস, চলে আয়। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা,
সন্ধেবেলা ভাবলাম একটু ঘুমাবো জানেন, কিন্তু দুঃখের বিষয় ঘুমাবো একটু শুয়েছিলাম, কিন্তু শুলে ঘুম এসে যাচ্ছে। ঘুমাবো কি, এই যে দেখুন পাহাড় পরে জামা কাপড়ের পাহাড়, ছাদ ভর্তি তো মিলে এসেছিলাম, সেগুলি সব শুকিয়েছে। আজ সকাল সকাল কেচে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে, নাহলে শুকাতো না। শুধু ভিজে আছে উডি দুটো, ওই দুটো একটু মানে মোটা তো ভারী খুব, ওই দুটো শুকায়নি। তো চলো এগুলিকে এখন ভাঁজ করব। ওই ঘরে ছেলে পড়াচ্ছে, ওই জন্য দরজা ফরজা এদিকে সব বন্ধ করে দিয়েছি, কি ঠান্ডা। ওই এটা মাঝখানের দরজা আমাদের খোলা, আর এইদিকের দরজা সব বন্ধ, খুব ঠান্ডা। আর আমি এখানে কতটা বললে ওইখানে পড়ায় তো ডিস্টার্ব হয়, একটু ফোন টোন ঘাঁটি এ হয়, ওই জন্য দরজা বন্ধ করে দিয়েছি। আর আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, সকাল থেকে ঠান্ডা, আজকে খুব ঠান্ডা। তো চলো এইগুলিকে গোছগাছ করি, গোছগাছ করে পারলে একটু ঘুমাবো। ঘুমাবো কি, 8টা বাজে তো, মানে আমার যেন ঘুমে চোখ জুড়ে যাচ্ছে। কেউ যদি বলে সব ছেড়ে দিয়ে এখন ঘুমা, কিন্তু ঘুমালে হবে, এত জামা কাপড় সব তো গুছাতে হবে, কাঁচা ধোয়া গুছানো। শীতকালে জানো এই একটা খুব বিচ্ছিরি জিনিস, এত এত জামা কাপড় পরে না, মানে কি বলবো, জামা কাপড় ধুতে ধুতে মানুষের জীবন চলে যায়। বিশেষ করে এই বড় বড় উডিগুনি এগুনি ধুতে এত ভারী, কি কষ্ট। আর জিন্সের প্যান্ট, হ্যাঁ আর কি বলবো, এখন আর বলার মতন কিছু নেই, পরে আবার বলবো। আসি, আর আমাদের বুড়োটাকে বললাম দোকানে যেও না আজকে, দোকানে গেল জানে, কিছুতেই শুনলো না। আমি বলেছি যে দোকানে যেতে হবে না, দোকানে যাওয়ার আগে এই করে সেই করে, কত কথা। যাক, ঠান্ডা যে সহ্য করতে পারে সে ভালো, আমি তো পারবো না বাবা। আমার ঠান্ডা কী বলে প্রচণ্ড পা হাত ব্যথা করে, এত পা হাত ব্যথা করে। আমি আজ বিকেলবেলায় মোজা পরিয়ে নিয়েছি, ছাদে জামা কাপড় আনতে গেছি, কি ঠান্ডা, মনে হয় গায়ে জল ঢালছে। আর আমাদের এদিকটা না খুব ঠান্ডা, মানে কীরকম বলবো আপনাদের বুঝাতে পারবো কি না জানি না। আমাদের পাড়াটা ধরুন, আমার বাড়ির এইখানটা খুব ঠান্ডা, আবার ওই দিকটায় গেলে একটু, আমাদের যে দিকটা ক্লাব আছে, দুর্গা পুজো টুজো হয়, ওই দিকটায় গেলে আবার ঠান্ডা কম। আমি কেন আজ বিকেলবেলা আমি তো গেলাম, আমি শুইনি আজকে, আমি দেখি একটু ঘুরে আসি, অনেক দিন তো বেরাইনি। ওই দিকটা দেখছি বেশি না, এখান থেকে 5-6টা বাড়ি পর ক্লাবটা আমাদের। ওইখানটা ঠান্ডা নয়, তোমাদের এখানটা তো ঠান্ডা কম গো, আমাদের ওইখানটা খুব ঠান্ডা, সত্যি খুব ঠান্ডা। আমাদের এই রাস্তাটা, মানে আমার তো ঘরের উত্তর দিকের দরজাই খোলা যায় না, শুধু ঘর মোছার সময় একটু খুলি আবার বন্ধ করে দিই, এই অবস্থা। সকালবেলা ঝাঁট দিই, পুরো হাত পা কনকন করে। ওই জন্য মানে কী গো, আমাদের ওই উত্তর দিকের দরজাটা ধরতে গেলে 24 ঘন্টাই বন্ধ থাকে, খুব কম। ওই মানে আমাদের পাখা চালাতে হয় না, এই ঘর মুছলে এখন উত্তরের হাওয়াটা এমন ঢোকে, হু করে ঘর শুকিয়ে দেয়। চলো বন্ধুরা, এই যে নিত্যকর্মগুলি করে নিই, কাঁচার হয়েছে, মেয়ে এবার শুকনো হয়েছে, এবার ভাঁজ করি। চা খেলাম বসে বসে, ছোটো ছেলে সিঙ্গারা আনলো, খাস্তা কচুরি আনলো, খেলাম। কিন্তু চা চেয়েছি, আমায় দেয়নি জানেন, বললো নিয়ে খাও না, কি বলি আর। হ্যাঁ, বড়টা পড়াচ্ছে। চলো, রাতে আজকে রান্না বান্না নেই,